অনেকেই প্রশ্ন করেন, হুজুর এইবার ক্ষমতায় কে আসতেছে, কারা আসবে? আমি জেলখানা যেহেতু ওয়াদা করেছি, জেল থেকে বের হতে পারলে, বের তো হবো ইনশাআল্লাহ, তখন রাজনীতি করব। কিন্তু আমি কোনো দলীয় রাজনীতি করব না। আমি রাজনীতি করব সবাইকে নিয়ে, বাংলাদেশের আলিম জালিম মুন্সি মোল্লা সবারই নিয়ে। আমার কোনো দল থাকবে না, আমার কোনো দল থাকবে না। ইসলামী দলগুলির আমি সাপোর্ট দেব, সমর্থন দেব, তাদের পক্ষে যা করতে হয় সবই করব ইনশাআল্লাহ। সকল দলকে একটা মিলন মোহনায় এনে ইউনাইটেড বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। তো এখন এবার ক্ষমতায় আসবে কে, যদি আপনারা প্রশ্ন করেন, জানতে চাই তো অনেকে, আমি একটা উত্তর দেব। অনেকে হয় খুশি হবেন, অনেকেই অখুশিও হবেন। আমার উত্তরটা হলো, এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না। এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না। বিগত 17 বছর যারা ক্ষমতা চেয়েছে তারা কি ক্ষমতা পেয়েছে? পায়নি। 17 বছর চেষ্টা চলেছে পরিবর্তনের, পরিবর্তন কি করতে পেরেছিল? ক্ষমতা পেয়েছে, পরিবর্তন হয়েছে এমন এমন কিছু ছোট্টখাট্ট মানুষের হাতে, যেটা পৃথিবীর কেউ কল্পনায় আনতে পারে নাই। ক্ষমতা যারা হারিয়েছে তারাও কল্পনায় আনতে পারে নাই, যারা পেয়েছে তাদেরও কল্পনায় আসে নাই। এটা একটা শিক্ষা আল্লাহর পক্ষ থেকে, যে দেখ, ক্ষমতা চাইলে আমি দেব না আগামী ক্ষমতাটা। 17 বছরে যা হয়নি, আগামী 17 বছরেও তা হবে না। এখানে বিরাট একটা কথা কিন্তু বলে যাচ্ছি, কারণ এখন বাংলাদেশটা সরাসরি আল্লাহর হাতে আল্লাহ নিয়েছেন। ডাইরেক্ট অ্যাকশন, 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 অ্যাকশন। এবারের অ্যাকশন আল্লাহর অ্যাকশন। ক্ষমতা কার হাতে? কার হাতে? আমি তো আমার আল্লাহকে আমি শিশুকালে বন্ধু বানিয়েছিলাম। উনি আমার ফ্রেন্ড, আসলেই ফ্রেন্ড। আমি খুব দাবি করতে পারি যে আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার ফ্রেন্ড। কেন আমি অবুঝ সবুজ মনে তাকে আমি বন্ধু বানিয়েছি, আর পৃথিবীর কাউকে আমি বন্ধু বানাইনি আজ পর্যন্ত। এটা নাই। এটা কেন বললাম? এটা একটা হুমকি দিলাম। তেড়িবেড়ি করলে, গন্ডগোল করবা আমাদেরকে নিয়ে, আমাদের ফ্রেন্ড, আমাদের বন্ধু তোমাকে মার দিবে। আমাদেরকে আক্রমণ করবা, আমাদের বন্ধুর আক্রমণের টার্গেটে পরিণত হবা ইনশাআল্লাহ। আপনারা কাকে বন্ধু বানাবেন? স্লোগান কি মনে আছে? আমি কোনখানে জানি ফেকুয়ায় একটা স্লোগান দিয়েছিলাম, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর। আমরা সবাই কি? আমরা সবাই কি? বঙ্গবন্ধু তো শুধু একজনে হতে পেরেছে, কিন্তু আল্লাহ বন্ধু সবাই হতে পারি আমরা, ঠিক না? তো যেহেতু আল্লাহ, আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, অতএব আমরা এগিয়ে যাব। কেউ যদি থামাতে পারিস তাহলে থামাস, দেখি তোর শক্তি কত, রাব্বুল আলামিনের শক্তি কত, আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্ষমতা কে পাবে এবার? যে চাইবে সে পাবে না।
ইন্না লান নাস্তামিলা আলা আমালিনা মান আরাদা। এটা নাসাই শরীফের একদম শুরু পবিত্রতা অধ্যায়ের একটি হাদিস। দুই ব্যক্তি আসলে, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন। আসার পরে দুইজনে নবীজির কাছে কেলাহুমা ইয়াসআলানিল আমাল, নবীজির কাছে আমল চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনার হাতে যে ক্ষমতা আছে, ক্ষমতার কিছু কাজ দেন, মানে ক্ষমতার কিছু অংশ চাইল। নবীজি সাফ বলে দিলেন, ইন্না লান নাস্তামিল আলা আমালিনা মান আরাদা। আমাদের এই সরকারি আমল, সরকারি কর্ম, সরকারি দায়িত্ব, পাওয়ারফুল কোন জায়গা যে চায় তারে আমরা দেই না। যে চাইবে না অথচ যোগ্য, তারে আমি খুঁজে এনে না চাওয়া মানুষটাকে ক্ষমতা দেব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ক্ষমতা এবার চাইলে পাইবেন না, কারণ এখন আর 2024 নাই, আগের দিন নাই। ক্ষমতা কে যে পাবে খুব সাধারণ পর্যায়ে যাবে, কল্পনাই করতে পারবে না কেউ যে এত নর্মাল লোকে আবার ক্ষমতা পাইল কেমনি। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব যে ক্ষমতা পাবে, এরকম সাধারণ কোটি গায়ে দেওয়া পাঞ্জাবি এটা গায়ে দেওয়া 106 মামলার আসামি, মামলার পুলিশের দৌড়ানি খাইয়া বেচারা নাজেহাল, সেই লোক এখন বিশ্বের অন্যতম পাওয়ারফুল একজন কি উপদেষ্টা, কি উনি প্রেসিডেন্ট, মনে করুন উনি কি প্রেসিডেন্ট পর্যায়ের মানুষ, কত বড় পাওয়ার, ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। বলো, হে আল্লাহ, এই সাম্রাজ্যের মালিক তো তুমি, তোমার সাম্রাজ্য যাকে তুমি চাও তাকে তুমি দাও। এই জন্য আমি বাংলাদেশে কোনো নির্বাচন দেখতেছি না। আমার এই দুই নয়নে কোরআনিক জানালা দিয়ে যখন তাকাই, আবু হুরায়রার গোপন ব্যাগের ভিতর দিয়ে যখন দেখি, হাদিসের ভবিষ্যৎবাণীগুলি দিয়ে যখন দেখি, বাংলাদেশে কোনো নির্বাচন আমি দেখি না এখনো। আমি দেখি যুদ্ধ। কি দেখি? যুদ্ধ লেগেই তো আছে। 24 ঘন্টা বাংলাদেশ বিরোধী মিথ্যাচার, প্রোপাগান্ডা, বানোয়াট, সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে ওরা বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রোপাগান্ডায়। এটা যুদ্ধ না। এই যুগে অস্ত্র যুদ্ধের চেয়ে টেলিভিশনের যুদ্ধ বড়, ফেসবুকের যুদ্ধ বড়, ইউটিউবের যুদ্ধ বড়, ইলেকট্রনিক মিডিয়া, পেপার পত্রিকা, মানে মিডিয়ার যুদ্ধটা অস্ত্র যুদ্ধের চেয়ে বড় এই যুগে। এটা নবীজি বলেছেন, আল-লিসানু ফিহা আশাদ্দু মিনাস সাইফ। এমন এক যুগ আসবে, সেই যুগে জিহ্বার ক্ষমতা তলোয়ারের চেয়ে বেশি হবে, কথার ক্ষমতা অস্ত্রের চেয়ে বেশি। তাহলে সেই যুদ্ধ তো চলছে না? আমি আলেম সমাজকে বলবো, আলেম সমাজ ইউনাইটেড হন। বাংলাদেশে যদি আলেমরা ঐক্যবদ্ধ হয়, সকল আলেম যদি ঐক্যবদ্ধ হয়, সাথে যদি ছাত্র সমন্বয়করা থাকে, সাথে যদি সরকারে যারা আছে, সেনাবাহিনীর সদস্যরা থাকে, এই দেশে কোরআন থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনের কাছেই ক্ষমতাটা আসবে। তো একটা প্রশ্নের জবাব দিয়ে রাখলাম, ক্ষমতা চাইলে বাবারা এবার ক্ষমতা পাইবে না। এটা আল্লাহর নিয়মে নাই। আল্লাহর আইন হলো, তুমি চাইলে তুমি অযোগ্য, বাদ, চাইতে পারবে না। আমি দেব। কে দেব? وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ
তুদঈফু ফিল আরদ, আমার পরিকল্পনা, আমি পরিকল্পনা করেছি। সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত। আমি পরিকল্পনা করেছি যাদেরকে হীনবল করা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে, চাপিয়ে রাখা হয়েছে, দুর্বল করে রাখা হয়েছে, উইক করে রাখা হয়েছে, আমার পরিকল্পনা হলো এবার আমার ইহসান, দয়া, মায়া, স্নেহ আমি তাদের দিকে ঘোরাবো, তাদেরকে দেব। আল্লাহু আকবার। ওয়ানাজআলহুম আইম্মাহ, আমি তাদেরকে বিশ্ব নেতা, দেশের নেতা বানিয়ে দেব। 150 বা 158 সমন্বয়ক যে বাংলাদেশের নেতা হয়ে গেছে, কেউ জানতো সমন্বয়ক কি জিনিস? কেউ শুনেছেন অতীতে কোনোদিন? কে কে এগুলি বানিয়েছে? নেতা বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। কে বানিয়ে দিয়েছে? বাংলাদেশে আগের রাজনীতি আর চলবে না রে বাবারা, চলবে না, চলবে না। এবারে রাজনীতি অন্য, টোটাল নতুন, নিউ প্যাটার্ন, নতুন বাংলাদেশ গড়া হবে, নতুন পৃথিবী গড়া হবে। এই জন্য নতুন রাজনীতি, চুরির রাজনীতি আর নাই, থাকবে না। চাঁদাবাজির রাজনীতি আর থাকবে না, ভোগের রাজনীতি থাকবে না, ত্যাগের রাজনীতি আসবে। ঠিক ঠিক নাকি ও ভাইয়েরা? ওয়ানাজআলহুম আইম্মাহ, যেহেতু কিয়ামত খুব ঘনিয়ে এসেছে, তো কিয়ামতের আগে 50টা বছর তো খাঁটি ইসলাম দিয়ে গোটা বিশ্ব শাসন করা হবে। কয় বছর? 50 বছরের মতো সারা পৃথিবীর 7 মহাদেশ শাসন করা হবে। কি দিয়া? কোরআন দিয়া। সেই সময় তো আর বেশি বাকি নেই। সেজন্য আগের ওইসব পচা রাজনীতি যদি এখনো চলে, তাহলে কবে আসবে ওই সময়? এখন তো টাইম নাই, ঘড়িতে টাইম নাই। এই জন্য 2025-এ যদি ক্ষমতা আসে, সেটা নির্বাচন হবে না, নির্ধারণ হবে। নির্বাচন হবে না, কি হবে? নির্ধারণ হবে। কিছু বোঝা যায়নি নির্ধারণ মানে কি, কি হতে পারে? নির্ধারণ কে করবে? আল্লাহ করবে। আমাদের এই যুগটা হযরতে মূসার যুগের মতো। কার যুগের মতো? মূসা আলাইহিস সালাম গুটি কয়েক মানুষ নিয়ে লোহিত সাগর পার হচ্ছেন, অল্প কিছু মানুষ নিয়ে, তাই না? 300 350 মানুষ নিয়ে পালিয়ে যাচ্ছেন, আর পেছনে 10-12 লক্ষ আর্মি নিয়ে ধাওয়া করছে কে? ফেরাউন। 300 350 মানুষের লগে যুদ্ধ করতে গিয়ে 10-12 লক্ষ আর্মি মারা যাবে, কল্পনা করা যায়? কিন্তু মারা গেছে কিনা? এইবারের ক্ষমতাটা সেই টাইপের হবে। এইবারের ক্ষমতাটা ওই টাইপে আল্লাহ দেবে, ভাবতেও পারবো না কেউ যে ক্ষমতা কারে আল্লাহ দিল, কিভাবে দিল, কিভাবে পাইল। এর দলিল কোরআন থেকে দিচ্ছি, সূরা যুখরুফের 56 নম্বর আয়াত। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন। ফেরাউনকে আমি কি বানিয়েছি? সালাফ আর মাসাল। সালাফ মানে হলো শেষ জামানার ফেরাউন, শেষ জামানার ছোট বড় যত ফেরাউন, এই ফেরাউন গুলির পূর্ববর্তী অগ্রজ বাহিনী বানিয়েছি মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনকে। মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের পতন, মরণ যেভাবে হয়েছে, শেষ জামানার ফেরাউনের পতনও কিছুটা ওই টাইপের হবে, যে বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে। বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে। কেন হেরে যাবে? সামান্য শক্তির পিছনে কে? আল্লাহ। সাথে কে? আল্লাহ। আবাবিল, ছোট্ট ছোট্ট আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে হাতি, বিরাট হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার সেই টাইপের হবে।
আগামী বাংলাদেশের নেতৃত্ব কাদের কাছে আসবে? খুব দুর্বল একটা শ্রেণীর কাছে, যেটা কেউ স্বপ্নেও দেখবে না, কল্পনাও করবে না। ঠিক আছে? ঠিক 5ই আগস্টের মতো, ঠিক 5 বছর 10 বছর 15 বছরে পোলাপান, ঠিক না? 20-22 বছরে পোলাপান। প্রতিপক্ষকে বিশাল পুলিশ বাহিনী, প্রতিপক্ষকে বিশাল র্যাব বাহিনী, বিশাল বিজিবি বাহিনী, বিরাট সেনাবাহিনী, বিশাল আমলা বাহিনী, বিশাল ভারত প্রতিপক্ষ, ঠিক না? কল্পনা করা যায়? ঠিক আগামী দিনের ক্ষমতাও এই টাইপে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের মুখ দিয়ে একটা কথা আসলে সেই কথা বলার আগে তো ইসমে আজম পড়ে নিয়েছি। অবশ্যই আমি ইসমে আজম না পড়ে কখনো এই মাইকে আমি মুখ খুলি না, কারণ আমি জানি আমার এই মুখ দিয়ে তিনি আকাশ থেকে কথা ঢালবেন আর আমি বলবো, আমি শুধু ডেলিভারি দেব। আমার সাথে আমার বন্ধুর এইটা চুক্তি সবসময়। তো এবারের আপনারা কারণে তো দুর্নীতি না করা ইবাদত না? দুর্নীতি না করা, আমানত রক্ষা করা ইবাদত না? লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার কোনো আমানত নাই তার কোনো ঈমানও নাই। ও ভাইরা, এখন আমার এই কথা আমি জানি অনেকে পছন্দ করবে না। ভাই, করার কিছু নেই, করার কিছু নেই। কিছু আছে? আমি তো আমার মালিকের কথা বলবো। মালিক বলতেছে আল্লাহ এই দিন, এই ইসলামকে এনেছেন সমস্ত ধর্মের উপরে, আল্লাহ নিজে এটাকে বিজয়ী করবেন। তো নবীজির আমলে তো সমস্ত ধর্মের উপরে বিজয়ী হয় নাই, অর্ধেক ধর্মের উপরে, অর্ধেক পৃথিবীর উপরে বিজয়ী হয়েছে। বাকি অর্ধেক হবে কবে? এইবার, এখন থেকে সামনে। এখন মারামারি চলছে, ভয়াবহ অবস্থা। তুরস্ক, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, মধ্যপ্রাচ্যে ভয়াবহ একবারে মহাদেশীয় যুদ্ধ লেগে গেছে। আর বাংলাদেশেও তো লাগা লাগা ভাব হয়ে আছে, যে কোনো সময় লাগবে যে একটা একবারে শতভাগ নিশ্চিত। কখন লাগবে সেটা আল্লাহ জানেন, কিন্তু খুব কাছে। তো এই জন্য এবারের ক্ষমতা আল্লাহ দেবেন, আপনারা পাবেন না, কেউ পাবেন না। আল্লাহর মনোনয়নে যে আসবে, আল্লাহ যাকে দেখবেন, চয়েস করবেন যে সে ত্যাগী হবে, ভোগী হবে না, সে ক্ষমতায় আসলে আমার কথা বলবে, নিজের কথা বলবে না। সে ক্ষমতায় আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজনীতি করবে, সে ভারতীয় রাজনীতি করবে না। বিগত সপ্তাহে আপনারা নতুন অনেক কিছু জেনেছেন একজন মেজরের মাধ্যমে, জেনেছেন না? হ্যাঁ, এই যে 7টা চুক্তি, গোপন চুক্তি করে যিনি বাঙালি বাংলাদেশি, যিনি আওয়ামী লীগের নজরুল ইসলাম, স্বাক্ষর করে বেহুশ হয়ে পড়ে গেছেন। কি সর্বনাশটা এই দেশের করা হয়েছিল, কত বড় সর্বনাশ করা হয়েছিল, কি সর্বনাশ করা হয়েছিল। প্রথম চুক্তিটা কি ছিল? প্রথম চুক্তিটা কি ছিল? যে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধ যারা করবে এরাই শুধু সরকারি চাকরি পাবে। যা তো মুক্তিযোদ্ধা তো সংখ্যা কম, সব সরকারি চাকরিজীবীদের বরখাস্ত করে ভারতীয় কর্মকর্তাদেরকে সেই জায়গায় বসানো হবে। বুঝেছেন? বাংলাদেশ চালাবে কে? ভারতীয় কর্মকর্তারা। প্রথম চুক্তি আপনারা মানেন? এটা মেনে নেওয়া যায়? কারা কারা মানবেন না? অগ্নিঝরা তাকবীর, অগ্নিঝরা তাকবীর, আগ্নেয় তাকবীর, নারায়ে
তাকবীর। আমরা মানি না, আমরা পায়ের তলায় পিষে ফেলি এসব চুক্তিকে, ঠিক না কি? কি চুক্তিটা করেছে? ভারতীয় কর্মকর্তারা এসে বাংলাদেশ চালাবে। এটাকে কি স্বাধীনতা বলে না অধীনতা বলে? ৭১-এর অধীনতা মানি না, মানব না। মৌলানা কে আছেন, একটু স্লোগান দেন না, একটু গরম স্লোগান কে দিতে পারে? ৭১-এর অধীনতা, ৭১-এর অধীনতা। মাশাআল্লাহ, আবার দেন, আবার দেন। হ্যাঁ ঠিক আছে, তোমরা স্টপ, থামো। তো আমরা এসব চুক্তি মানি না। ওই ৭ দফা গোপন চুক্তিতে আরো কি ছিল? এক দফা গেল। দ্বিতীয় দফা ছিল ভারতীয় সেনাবাহিনী এই বাংলাদেশে থেকে যাবে। প্রতি বছর নভেম্বর মাসে নবায়ন হবে। প্রতি বছর নবায়ন নভেম্বর মাসে করতে হবে। ওনারা আমাদের দেশের সেনাবাহিনী, বুঝছেন? মন্দিরওয়ালারা কাবা পাহারা দিবে আর কি, মানেননি? মন্দিরের পূজারীরা বুঝি কাবা শরীফ পাহারা দিবে। কে মানেন? মানবেন কেউ? কারা মানবেন না হাত তোলেন। কি স্লোগান দেওয়া যায়? ভারতীয় বাহিনী, ভারতীয় বাহিনী চলবে না, ঠিক নয় কি? বাস চোরের মতো চুরি করে লক্ষ লক্ষ ভারতীয়রা এই বাংলাদেশকে জোঁকের মতো চুষে খেয়েছে। বছরে ১৭ থেকে ১৮ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে রেমিটেন্স নেয় ওরা। ১ বিলিয়ন ডলারে বাংলাদেশের কমপক্ষে ১০,০০০ কোটি, ১২,০০০ কোটি টাকা হয়। ১ বিলিয়ন ডলারে বাংলাদেশের কত আনুমানিক? ১২,০০০ কোটি টাকা। ১০ বিলিয়ন হলে এরকম কত? ১,২০,০০০ কোটি টাকা। ২০ বিলিয়ন হলে ২,৪০,০০০ কোটি টাকা বছরে তারা নিয়ে গেছে আমাদের দেশ থেকে। আর আমাদের দেশ ঢাকায় ভিক্ষা করে আমাদের পাবলিকরা। এই দুঃখ রাখার জায়গা কি পৃথিবীতে আছে? হ্যাঁ, ৭১-এর এসব অধীনতা আমরা, ২৪-এর স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা, ঠিক নয় কি? ২৪-এর স্বাধীনতা, ২৪-এর স্বাধীনতা, মানুষের স্বাধীন থাকা, ইমানদারদের ইসলামের ভাবার্থ হলো স্বাধীনতা। ইসলামের ভাবার্থ কি? স্বাধীনতা। তো ভাইরা, আগামী বাংলাদেশটা ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে এটা রেখে দিয়েছি, ক্ষমতা পাবলিকের কাছে থাকবে ইনশাআল্লাহ, জনগণের কাছে থাকবে। কার কাছে থাকবে? জনগণের কাছে থাকবে ইনশাআল্লাহ। তো এই যে মাহফিলগুলি, বাংলাদেশের যে মাহফিলগুলি হয়, এই মাহফিলগুলি কিন্তু সাধারণ জিনিস না। বাংলাদেশ রক্ষা করে দুইটা শক্তি। কয়টা শক্তি? বাংলাদেশ রক্ষা করে কয়টা শক্তি? একটা হলো সেনা শক্তি, আর একটা হলো মাহফিল শক্তি। এগুলি সব সৈনিক। আমার আজহারি ভাইয়ের মাহফিলে যে ২০ লক্ষ ২৫ লক্ষ লোক, সব সৈন্য। সব কি? সৈন্য। আমির হামজার মাহফিলে, আমাদের এই যে মাহফিলে, যত লোক আসে, আল্লাহ তাআলা ভারতের উপরে, ভারতকে ঘা দেওয়ার জন্য, দেখ তুই বলেছিস আমার বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, দেখ ২ লাখ সেনাবাহিনী আমি রাখবো,
70 লক্ষ আনসার রাখবো, 10-15 কোটি মাহফিল বাহিনী আমি রাখবো। তুই ঠেকাতে পারবি? পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম মাহফিল নাই, কোন রাষ্ট্রে নাই। আরবরা এই দেশের মাহফিল দেখে হতবাক হয়ে যায় যে এটা কি কাণ্ড, একটা মাহফিলে এত লক্ষ লোক। কারণ আছে, ওই যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, আল্লাহ তাআলা এই জন্য 2টা সেনাবাহিনী দিয়েছেন আমাদেরকে। একটা আমাদের নিয়মিত সেনাবাহিনী, আর একটা শীতকালের সেনাবাহিনী। আমাদের প্রত্যেকটা মাহফিলের শ্রোতা ভাই বোনেরা আমাদের এই বাংলাদেশ রক্ষী বাহিনী, রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ রক্ষার বাহিনী, ঠিক নয় কি? মাহফিলের বাংলাদেশ, হ্যাঁ জিন্দাবাদ দাও না ভাই। মাহফিলের বাংলাদেশ, মাহফিলের বাংলাদেশ, মাহফিলের বীর সেনানী, মাহফিলের বীর সেনানী ডিক্লার করে দিলাম আজ থেকে। প্রত্যেকটা মাহফিলকে আমরা মনে করব বাংলাদেশ রক্ষাকারী সৈন্য সমাবেশ, এরা সেনাবাহিনী। নাহলে কেন পৃথিবীর কোন দেশে নাই? কেন আল্লাহ তাআলা শুধু এই বাংলার জমিনে বাংলাদেশে এটা দিলেন? একটা কারণ তো আছে, কারণ আছে না? শত্রুরা দেখে ওরে সর্বনাশ, এক একটা মাহফিলে যেই পরিমাণ সেনাবাহিনী আসে, এগুলির সাথে যুদ্ধ করতে গেলে অজাগর আর লাল পিঁপড়ার দশা হবে। লাল পিঁপড়াগুলি করে কি, অজাগর সাপ যত বড় সাপে হোক শুধু একটা জায়গা খুঁজে বের করে, একটু নরম, কামড়াইয়া ছিঁড়ে যাবে, এরকম একটু ছিঁড়তে পারলে সব পিঁপড়াগুলি ওই জায়গায় ধরে। সাপ যতই এইভাবে পোল্ট্রি খায়, পোল্ট্রি খেয়ে কোনো লাভ নাই। লাল বাহিনীর হাতে তার জীবন শেষ, ঠিক না? আমরা সেই অজাগর ধ্বংসকারী লাল বাহিনী, ঠিক না? তাহলে আমাদের বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক শ্রোতার মাহফিল, আমাদের বাংলাদেশ রক্ষাকারী সেনাবাহিনীর সমাবেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, এই জন্য বাংলাদেশকে ঠান্ডা হইতে দেয়া যাবে না। আমি আমার মাহফিল, আমার এই বক্তব্য যত বক্তারা শুনতে পাচ্ছেন, সমস্ত মাহফিলে অগ্নি ঝরা তাকবীর দেবেন, অগ্নি ঝরা বক্তব্য দিবেন। দেশ ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে মহা বিপদ আছে, ঠান্ডা হওয়া যাবে না। বক্তারা এক একজন সামরিক স্টাইলে ওয়াজ করবেন, এক একটা বক্তৃতা দিবেন যেমন মেজর জেনারেল বক্তৃতা করছে, এক একটা কমান্ড করবেন। হিটলার যেমন কমান্ড করার পরে তার সৈন্যরা 2 তলা কি 3 তলার উপর থেকে টপাটপ পড়ে পড়ে জীবন দিয়েছে, কমান্ড। আল্লাহু আকবার। বাহারে জুলুমত পার হয়েছি অশ্বধাবী মনের বলে। আমরা আটলান্টিক সাগরে ঝাঁপ দিয়েছিল আমাদের কোতাইবা সেনানায়ক কোতাইবা, যে হে আল্লাহ, এই মহাসাগরের পরে যদি কোনো দেশ থাকতো আমি জানতাম, আমি এই সাগরে ঘোড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে আমি ওখানে যাওয়ার চেষ্টা করতাম। সেই বীরত্বতা মুসলিমদের আছে না নাই? ভাই, আমাকে কিন্তু ডাইরেক্ট দিল্লি আমাকে বন্দি করেছিল, আমাকে অ্যারেস্ট করেছিল কেন? আমি স্বাধীন বাংলাদেশ চেয়েছি, এই জন্য। একটাই অপরাধ, আমি খুতবা দিয়েছিলাম 24 সেপ্টেম্বর 2021, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই, বাস এইটা দোষ আমার। ধরে নিয়ে কতগুলি মামলা দিয়েছে, সেই মামলাবাজি এখনো চলছে। এই বাংলার জমিনে যদি সকল আলেমকে মুক্তি দেয়া না হয়, সেই ফ্যাসিবাদী রেজিমের মামলা যদি এখনো খেলা হয়, তাহলে দাঁত ভাঙ্গা জবাব আকাশ থেকে আসবে ইনশাআল্লাহ। আমরা যে বন্ধুর জন্য আমরা জীবন বিলীন করে দেব, সেই বন্ধু এমন এক অ্যাকশনে যাবে, পৃথিবীর কোন শক্তি তোদেরকে বাঁচাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক নয় কি? স্বাধীনতা চেয়েছিলাম, এই জন্যই মামলা, দিল্লি মামলা দিয়েছে। এই জন্য আমি আদালতে বলেছিলাম, দিল্লি যেহেতু আমাকে জেল ভোগ করিয়েছে,
আমি ঢাকার দিল্লি একসাথে দখল করব ইনশাআল্লাহ। আমি আমার মালিকের কাছে চেয়েছি, যিনি দিল্লিরও মালিক ঢাকারও মালিক। তো ঢাকা তো আমি পেয়ে গেছি, এখন দিল্লির চিন্তা আমার মাথায়। আলহামদুলিল্লাহ। এটা মনে করেন না যে দিল্লি শুধু তাদের, দিল্লি আমাদেরও। ভারতের শাসকের নাম কি ছিল এক সময়? বাবর। বাবর, ভারত তো বাবরেরও ছিল, ঠিক নাকি? হুমায়ুন, হুমায়ুন ভারতের শাসক না? আজকে তাকে স্মরণ করছি। হুমায়ুন, আকবর, এই বাংলাদেশ সহ পুরা আসমুদ্র হিমাচল ভারতের শাসক না? আকবর, শাহজাহান পুরো হিন্দুস্তানের শাসক না? মুসলিম শাসক না? আওরঙ্গজেব গোটা হিন্দুস্তানের শাসক না? কি বলেন? শেরশাহ সুরি গোটা হিন্দুস্তানের শাসক না? তা হিন্দুস্তান 750 বছর তো আমরা শাসন করেছি। আল্লাহ চাইলে আরেকবার শাসন করাতে পারেন না? কিন্তু আমরা বলে দিয়েছি, তোমরা বাংলাদেশ নিয়ে গন্ডগোল না করলে আমরা চুপ থাকবো। কিন্তু তোমরা যদি খালি আমাদেরকে 53 বছর আমাদেরকে তোমরা শোষণ করেছ, 53 বছর আমাদেরকে শোষণ করেছ। আমি জেলখানায় ছিলাম, পুলিশেরা ডরে কথা বলে না, বলে হুজুর প্রত্যেকটা পুলিশের পিছনে 1-2টা করে র লাগানো আছে, প্রত্যেকটা সেনা সদস্যের পিছনে 1জন 2জন 3জন করে রয়ের সদস্য লাগানো। কে কোথায় যায় একটু দাঁড়িয়ে রাখলে বলে যে সে জঙ্গি, সে মৌলবাদী, সে জামাত, সে শিবির, হাবিজাবি বলে তাকে ওএসডি করে দেয়, চাকরিচ্যুত করে দেয়। এইভাবে তো চলছিল, ঠিক না? তো তুমি 53 বছর আমার দেশটাকে শোষণ করেছো। আমারও তো একটা নিয়ত আছে, আগামী 53 বছর আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমার টাকা আমি খাবো এবার ইনশাআল্লাহ, আমরা খাবো এবার। তোমরা কেবল এক পক্ষের খাওয়া তো হয় না, তোমরা এক পক্ষে খেয়ে যাবা সব সময়। এখন আমাদের খাওয়ার সময়। তোমার কাছে চাইবো না, মালিকের কাছে চেয়ে নিয়ে নেব ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক না? ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও আল্লাহ, যত অবিশ্বাসী আছে, মুশরিক আছে, তোমাকে মানে না যারা আছে, তাদের উপর আমাদেরকে বিজয়ী করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আর কথা লম্বা করব না, এত রাত আসলে ওয়াজ হয় না। তারপরেও আপনারা ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমার ছাত্র শেখ হাবিবুল্লাহ বুখারী, তুমি কিছু বলবো না?